আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রোস্টভ থেকে বলছি। আমি বর্তমানে রোস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আপনাদের যাদের কোশ্চেন হচ্ছে যে রাশিয়াতে কেন এমবিবিএস করব বা কেন মেডিকেলে পড়াশোনা করব, এর বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আপনাদের সাথে মূলত ৫টা মেইন কারণ শেয়ার করব, যে জন্য আপনারা হচ্ছে রাশিয়াতে মেডিকেল পড়বেন বা এমবিবিএসটা পড়বেন। যারা আপনারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে, গভর্নমেন্ট মেডিকেলে চান্স পেয়েছেন, তাদের জন্য তো শুভকামনা। বাট যাদের চিন্তা ভাবনা এরকম যে প্রাইভেট মেডিকেলে পড়বেন না, তারা রাশিয়াকে সিলেক্ট করতে পারেন মেডিকেল পড়ার জন্য বা এমবিবিএস পড়ার জন্য। তো তার যে কারণগুলা, তার মধ্যে ফার্স্ট কারণ হচ্ছে যে টিউশন ফি। কারণ আমরা যখনই হচ্ছে বাইরের দেশে পড়াশোনা করতে চাই, তখনই হচ্ছে টিউশন ফির বিষয়টা অনেকটা আসে। তো আমরা হচ্ছে টিউশন ফিটা নিয়ে যদি আগে বলি যে কেন রাশিয়াতে পড়বেন, এই টিউশন ফিটার বিষয়টা আলোচনা করি। যে রাশিয়ার যে টিউশন ফি বা হোস্টেল ফি বা অন্যান্য যে ফি, এটা কিন্তু অনেক অ্যাফোর্ডেবল আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বর্তমানে। কারণ বাংলাদেশে যদি আপনি একটা প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়েন, সেখানে হয়তো বা আপনার 40 লাখ, 50 লাখ বা 60 লাখ টাকা খরচ হবে। বাট সেক্ষেত্রে যদি রাশিয়া আপনি চুজ করেন, রাশিয়াতে যদি মেডিকেল এডুকেশনটা আপনার কমপ্লিট করেন, এমবিবিএসটা কমপ্লিট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 30 লাখের মধ্যেই, যদি মিডিয়াম রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো যদি সিলেক্ট করেন, তাহলে মোটামুটি আপনার 30 লাখের মধ্যেই কমপ্লিট হবে। আচ্ছা, এখন যদি হচ্ছে বলি যে এখানে কিন্তু আপনার ফুড কস্ট আমি ইনক্লুড করিনি, যে ফুড কস্টটা। কারণ যারা রাশিয়াতে এমবিবিএস পড়াশোনা করে, তারা মোটামুটি দেখা যায় যে একটু টুকটাক পার্ট টাইম করে। তো মাসে যদি কেউ হচ্ছে 2 দিন বা 3 দিন একটু পার্ট টাইম জবটা করে, তাহলে দেখা যায় যে আপনার হচ্ছে যে ফুড কস্টটা আছে, এই ফুড কস্টটা কিন্তু ম্যানেজ হয়ে যায়। যার কারণে এখানে আপনার হচ্ছে ফুড কস্টটা আমি ইনক্লুড করিনি। বাট আদারওয়াইজ যদি বলেন যে মিডিয়াম রেঞ্জের যদি ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার 30 লাখের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আপনার এমবিবিএস। আচ্ছা, তাহলে আপনার সাথে একটা কারণ আমি শেয়ার করলাম, সেটা হচ্ছে যে টিউশন ফিজের বিষয়টা। আচ্ছা, এরপরে এখন যদি বলি আপনার সেকেন্ড কারণ, সেটা হচ্ছে যে রাশিয়ার যে এডুকেশন সিস্টেম বা মডার্ন আপনার ফ্যাসিলিটিসগুলো আছে, এগুলো নিয়ে যদি বলি, তাহলে দেখেন যে রাশিয়ার যে আপনার মেডিকেল সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টর বা আইটি সেক্টর যেগুলো আছে, এগুলো কিন্তু আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনার হচ্ছে এগুলোর অনেক সুনাম রয়েছে। কারণ রাশিয়ার এডুকেশন সিস্টেম বলেন বা হচ্ছে মেডিকেল সেক্টর বলেন বা ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন বা আইটি সেক্টর বলেন, সবগুলোতেই রাশিয়া অনেক হচ্ছে আগ থেকে অনেক উপরে আসে। কারণ এদের পুরোপুরি এডুকেশন সিস্টেমটা কিন্তু বাংলাদেশের থেকে ভিন্ন। আচ্ছা, এক্ষেত্রে যদি আপনি ধরেন রাশিয়াতে আপনার মেডিকেলটা পড়াশোনা করেন, মেডিকেলটা কমপ্লিট করেন, এই ক্ষেত্রে আপনি যেমন হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে পড়বেন। কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে রাশিয়া কিন্তু ইউরোপের দেশ। এই মিসকমিউনিকেশনটা অনেকের আছে, যে হয়তো ভাবে যে রাশিয়া তো এশিয়ার দেশ। না, রাশিয়া কিন্তু অফিসিয়ালি ইউরোপের দেশ। সো এই ক্ষেত্রে আপনারা যখন পড়াশোনা করবেন, আপনারা পড়াশোনার সময় আপনারা অনেক বেটার এডুকেশন শিখতে পারবেন রাশিয়া থেকে। ইভেন এখানকার যে মডার্ন ফ্যাসিলিটিসগুলো আছে, তো এই ফ্যাসিলিটিসগুলোর সাথে যখন আপনারা হচ্ছে পরিচিত হবেন, কারণ আপনারা জানেন মেডিকেল সেক্টরে অনেক হচ্ছে আপনার মডার্ন ফ্যাসিলিটিসের প্রয়োজন হয়, অনেক ইকুইপমেন্টের প্রয়োজন হয়। যে ইকুইপমেন্টগুলো হয়তো আপনার বাংলাদেশে নেই বা হচ্ছে অন্যান্য কান্ট্রিতে নেই, সেই ইকুইপমেন্টগুলো দিয়ে আপনারা প্র্যাকটিসের সুযোগ পাবেন রাশিয়াতে। ইভেন আপনার যে হচ্ছে ধরেন ভিআর এর মাধ্যমে বিভিন্ন অপারেশন করানো হয় বা ভিআর এর মাধ্যমে বিভিন্ন অপারেশনের এক্সপিরিয়েন্সটা দেওয়া হয়, এই ক্ষেত্রেও কিন্তু আপনারা হচ্ছে অনেক বেটার এডুকেশন পাবেন। রাশিয়াতে পড়াশোনা করলে আপনার যেমন হচ্ছে আপনি অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারবেন, পাশাপাশি আপনি কিন্তু যে ক্লিনিক্যাল যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো অনেক ভালো পাবেন। কারণ রাশিয়াতে যারা পড়াশোনা করে মেডিকেল, তাদের হচ্ছে থার্ড ইয়ার থেকেই আপনার মেডিকেলে নিয়ে যাওয়া শুরু হয়, এবং মেডিকেলের খুঁটিনাটি বিভিন্ন বিষয় বা হচ্ছে মডার্ন যে ফ্যাসিলিটিসগুলো আছে, ইকুইপমেন্টগুলো আছে, এগুলোর সাথে পরিচয় করানো হয়, এগুলা ব্যবহার করানো হয় স্টুডেন্টদের দ্বারাই, যেন তাদের এক্সপিরিয়েন্স বাড়ে। তো আমি এই পর্যন্ত আপনাদের সাথে হচ্ছে দুইটা বিষয় শেয়ার করলাম, একটা হচ্ছে টিউশন ফিজ, দেন হচ্ছে আপনার এডুকেশন সিস্টেম বা হচ্ছে মডার্ন যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো শেয়ার করলাম। এখন যদি আপনাকে আমি হচ্ছে থার্ড কারণটা বলি, সেটা হচ্ছে যে রাশিয়ার যে ডিগ্রির ভ্যালু, এই ভ্যালুটার যদি কথা বলি, রাশিয়ার কিন্তু ডিগ্রির ভ্যালু আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইজ রিকগনাইজড, এবং ডাব্লিউএইচও যে আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং বাংলাদেশের যে বিএমডিসি আছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, সেটা থেকেও স্বীকৃত। তো অনেকে হয়তো ভাবেন যে রাশিয়া তো ইউক্রেনের সাথে যুদ্ধ করতেছে, রাশিয়ার প্রতি অনেক স্যাংশন দিচ্ছে, তো সেই ক্ষেত্রে হয়তো বা রাশিয়াতে পড়াশোনা করলে এর ডিগ্রির ভ্যালু নেই। বাট এই কথাটা আসলে সত্য না। কারণ দেখেন, আপনার যুদ্ধ চলতেছে, বাট যুদ্ধের ক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে বা অন্যান্য নিষেধাজ্ঞা দিচ্ছে, বাট আপনার কিন্তু হচ্ছে যে এডুকেশন, শিক্ষা, চিকিৎসা বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এর উপর কিন্তু কোনো স্যাংশন নেই। তো সেই ক্ষেত্রে আপনারা যখন রাশিয়াতে পড়াশোনা করবেন, আপনাদের যে ডিগ্রির ভ্যালুটা আছে, এটা কিন্তু অনেক হাই ভ্যালু। দেন হচ্ছে
আপনি আপনার পড়াশোনা শেষে যেটা করতে পারবেন, রাশিয়াতে আপনি যদি লাইসেন্স এক্সাম দেন তাহলে আপনি লাইসেন্স এক্সাম দিয়ে রাশিয়াতে আপনি হচ্ছে অ্যাজ এ ডক্টর জব করতে পারবেন। পাশাপাশি আপনি হচ্ছে যদি ভাবেন যে আমি ইউএসএ মিলিয়ে দেবো বা হচ্ছে ইউকের প্লাব এক্সাম দেবো, লাইসেন্স এক্সাম দিয়ে অন্যান্য কান্ট্রিতে আমি অ্যাজ এ ডক্টর জব করবো, সেটাও আপনি করতে পারবেন। অন্যান্য কান্ট্রিতে আপনি এখান থেকে এমবিবিএস করার পরে আপনি হচ্ছে অন্যান্য কান্ট্রিতে লাইসেন্স এক্সাম দিয়ে সেখানেও আপনি অ্যাজ এ ডক্টর জব করতে পারবেন। এরপরে যদি কথা বলি তাহলে আপনি যে বাংলাদেশের বিএমডিসি আছে, বাংলাদেশের বিএমডিসিতেও আপনি হচ্ছে লাইসেন্স এক্সাম দিয়ে আপনি অ্যাজ এ ডক্টর বাংলাদেশেও আপনি জব করতে পারবেন। সো এখানে পড়াশোনা করলে আপনার যেমন হচ্ছে রাশিয়াতে আপনি অ্যাজ এ ডক্টর জব করার একটা অপরচুনিটি থাকে, পাশাপাশি আপনার হচ্ছে অন্যান্য কান্ট্রিতে অ্যাজ এ ডক্টর জব করার অপরচুনিটি থাকে, প্লাস আপনার কিন্তু বাংলাদেশেও আপনি ব্যাক করে আপনার জব করার একটা অপরচুনিটি আছে। আচ্ছা, তাহলে মোটামুটি 3টা কারণ শেয়ার করলাম। এখন যদি চতুর্থ আপনাকে আরেকটা কারণ বলি, সেটা হচ্ছে যে কালচার। এখানকার কালচার দেখেন, আপনি যখন বাইরের দেশে পড়াশোনা করবেন, সেটা আপনি রাশিয়াতে পড়াশোনা করেন বা অন্য পৃথিবীর যে কোনো দেশে পড়াশোনা করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি নতুন একটা কালচারের সাথে আপনার হচ্ছে পরিচয় হবে। আর রাশিয়ার যদি কালচারের কথা বলি, রাশিয়ার কালচারটা কিন্তু হচ্ছে ইউরোপিয়ান কালচার, প্লাস এখানে এশিয়ার কালচারও কিন্তু মিক্স আছে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যেমন হচ্ছে নতুন একটা কালচার আপনি সাথে পরিচিত হচ্ছেন, পাশাপাশি আপনি রাশিয়ান ভাষাটা শিখতে পাচ্ছেন, তো নতুন একটা ভাষাও শিখতে পারবেন। তো এগুলো হচ্ছে একটা বেনিফিট, যে নতুন কালচার, নতুন ভাষা। আপনি আপনার এমবিবিএসটা হচ্ছে ইংলিশে করতেছেন, কিন্তু আপনি রাশিয়ান ভাষাও জানতেছেন। তো সেই ক্ষেত্রে দেখেন, রাশিয়ান ভাষা জানলে আপনার মোটামুটি রাশিয়া কেন, রাশিয়ার আশেপাশে যে আরো 14-15টা দেশ আছে, এই দেশগুলোতেও আপনার একটা জবের অপরচুনিটি বড় রকমের থাকে। আচ্ছা, তো আপনাকে চতুর্থ কারণ বললাম। এখন যদি লাস্ট কারণটা বলি, পঞ্চম কারণটা, তো সেটা হচ্ছে এখানকার যে এডমিশন প্রসেস। দেখেন, অনেকে হয়তো ভাববেন যে ভাই রাশিয়াতে হচ্ছে আপনি বললেন যে টিউশন ফিস কম লাগে, হ্যাঁ, তো হচ্ছে এডুকেশন সিস্টেম ভালো, এইখানকার হয়তো এডমিশন প্রসেসটা অনেক জটিল। না, এইখানকার এডমিশন প্রসেসটা হচ্ছে আমি বলবো অন্যান্য কান্ট্রি থেকে অনেক সহজ, এবং ভিসা রেশিও যেটা আছে সেটাও অন্যান্য কান্ট্রি থেকে অনেক হচ্ছে ভালো। কারণ দেখেন, যখন আপনি এডমিশন নিতে যাবেন যে রাশিয়াতে এমবিবিএস পড়ার জন্য, তখন আপনার যে ডকুমেন্টগুলো লাগতেছে সেটা হচ্ছে আপনার এসএসসি, ইন্টারের সার্টিফিকেট, মার্কশিট এবং পাসপোর্ট। এই 5টা ডকুমেন্টই শুধুমাত্র লাগতেছে। আচ্ছা, এখন আপনি হচ্ছে এডমিশন প্রসেসে দেখেন, আপনি যখন ডকুমেন্টগুলো হচ্ছে জমা দিলেন ইউনিভার্সিটিতে, সেটা হোক আপনি কোনো এজেন্সির মাধ্যমে দিলেন, হোক আপনি কোনো হচ্ছে রাশিয়াতে ওই ইউনিভার্সিটিতে ওই মেডিকেলে পরে কোনো ভাইয়ের মাধ্যমে দিলেন, বা হচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে দিলেন, তো আপনার যখন ডকুমেন্ট দেওয়া শেষ, এরপরে আপনার অফার লেটার চলে আসলো। তারপরে রাশিয়ার ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি যেগুলো আছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনার হচ্ছে একটা ইন্ট্রান্স এক্সাম নিয়ে থাকে। বাট এই ইন্ট্রান্স এক্সামটা হচ্ছে খুব যে কঠিন হয় তা না, ইন্ট্রান্স এক্সামটা অনেক সহজ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে এসএসসির এবং ইন্টারের যে বায়োলজি এবং কেমিস্ট্রির যে বেসিকগুলো আছে, এগুলো থেকেই আপনার হচ্ছে কোশ্চিন করে, ওরা কোশ্চিন করে এই এক্সামটা হয়। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই আপনার হচ্ছে অনলাইনে এক্সামটা নিয়ে থাকে, বাট অনেক ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে ফিজিক্যালিও এক্সাম নিয়ে থাকে। তো দেখেন, এডমিশন প্রসেস সহজ এই কারণেই বললাম, যে যখন আপনি আপনার বেসিক থেকে প্রশ্ন করতেছে, কিছু বেসিক থেকে এবং সহজ কোশ্চেনগুলোই হয়, তো আপনি যখন এন্ট্রান্স এক্সামটা দিবেন, আপনার এন্ট্রান্স এক্সাম দেওয়ার সময় যেহেতু আপনি অনলাইনে দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে দেখেন আপনি যেমন হচ্ছে এক্সামটা বাসায় বসে দিতে পারছেন এডমিশনের জন্য, পাশাপাশি হয়তো কিছু কোশ্চেনের অ্যান্সার আপনি না জানতেই পারেন, তো সেই ক্ষেত্রে হয়তো গুগল বা একটু চ্যাট জিপিটি ইউজ করে আপনি কিন্তু অ্যান্সারগুলো দিয়ে অনেক সহজেই হচ্ছে আপনার এক্সামটা পাস করতে পারবেন। তো এন্ট্রান্স এক্সামের বিষয়টা গেল, এরপরে আপনার হচ্ছে ইনভাইটেশন লেটার চলে আসবে। ইনভাইটেশন লেটার চলে আসলে আপনি এম্বাসি ফেস করবেন। এখন এম্বাসির যদি ভিসা রেশিও বলি, এম্বাসির ভিসা রেশিও হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক ভালো। ধরেন হচ্ছে 99% স্টুডেন্টই আপনার হচ্ছে ভিসা হয়। ভিসা, এমবিবিএস এর ভিসা হচ্ছে তারাই পায় না যাদের হচ্ছে ধরেন ডকুমেন্টের সমস্যা থাকে, অথবা দেখা যায় যে হচ্ছে একদম লো কোয়ালিটির যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো আছে এগুলো সিলেক্ট করছে। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে ভিসাটা রিজেক্ট হয়। আদারওয়াইজ রাশিয়াতে এমবিবিএস এর যে হচ্ছে ভিসা, এমবিবিএস এর স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্টের জন্য যে ভিসাটা, স্টুডেন্ট ভিসা, এটা ওইভাবে রিজেক্ট হয় না। আচ্ছা, তো আপনাদের সাথে আমি মোটামুটি হচ্ছে 5টা কারণ শেয়ার করলাম যে কেন আপনারা হচ্ছে রাশিয়াতে মেডিকেল পড়বেন, বা হচ্ছে মেডিকেল অনেকে হচ্ছে পড়তে চায় বাট হচ্ছে জানে না যে ফ্যাসিলিটিস গুলো কি কি আছে। তো আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে। আর আপনাদের জন্য হচ্ছে একটা টিপস, সেটা হচ্ছে যে আপনারা যদি রাশিয়াতে মেডিকেল পড়তে চান, তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে যদি আপনাদের চেনা পরিচিত আত্মীয় স্বজন কেউ থাকে রাশিয়াতে, তাদের মাধ্যমে একটা ভালো মেডিকেল ইউনিভার্সিটিতে এডমিশন নেবেন। আর আমি বলবো আপনাদেরকে হচ্ছে যে এজেন্সি যে আছে,
এজেন্সির কাছে না যাওয়ার জন্যই। কারণ দেখেন, এজেন্সিতে যদি আপনি এডমিশন নেন এজেন্সির মাধ্যমে, তো আপনার মোটামুটি 2 লাখ বা 2.5 লাখ টাকা এক্সট্রা খরচ হবে। তো আপনি যেটা করতে পারেন, রাশিয়াতে পড়াশোনা করে বা রাশিয়ার ওই মেডিকেলে পড়াশোনা করতেছে এইরকম কোনো সিনিয়র বড় ভাইয়ের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। বা দেখা যাচ্ছে অনেকে রাশিয়াতে ব্যাচেলর করতে আসছে, আপনার পরিচিত আছে, মাস্টার্স করতে আসছে, তাদের মাধ্যমেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এতে কি হবে, এতে আপনার মোটামুটি এজেন্সিতে যাওয়ার থেকে আপনার 2 লাখ 2.5 লাখ টাকা আপনার সাশ্রয় হবে। কারণ বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু কখনোই আপনার ডিরেক্টলি রাশিয়াতে এডমিশন করাইতে পারে না। তো সেই ক্ষেত্রে ওরা যেটা করে, ওরা ধরেন আপনি বললেন যে আমি, যেমন আমার পিছনে যে ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। তো ধরেন আপনি বললেন যে আমি রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করব, এজেন্সিকে বললেন। তো এজেন্সি কি করবে, যে এই ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা আছে তাদের যে কারোর সাথে কন্ট্যাক্ট করবে, করে বলবে আমার স্টুডেন্টটাকে তুমি এডমিট করাই দাও। হ্যাঁ, দেন ধরেন আপনার কস্টিং হবে ধরেন 7 লাখ টাকা, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে কস্টিংটা একটু বেশি পড়ে, তো ধরেন 7 লাখ টাকা খরচ হবে। এখন এজেন্সি আপনাকে বললো 9 লাখ টাকা খরচ করবে, ঠিক আছে। তো এইরকমই অনেকটা এজেন্সি করে, যার কারণে আমার একটা টিপস, সেটা আপনারা যদি এডমিশন নিতে চান তাহলে সরাসরি ইউনিভার্সিটিতে আপনার কন্ট্রাক্টর থাকে, ঠিক আছে। এডমিশন যারা করায়, এডমিশনের যারা কাজ করে, তো ইউনিভার্সিটি কন্ট্রাক্টরের সাথে আপনি ডিরেক্টলি হয় কন্ট্যাক্ট করবেন, না হলে ওই ইউনিভার্সিটিতে পরে এরকম কোনো স্টুডেন্টের থ্রুতে আপনি এডমিশন নেবেন। এতে আপনার মোটামুটি 2 লাখ 2.5 লাখ টাকা আপনার সাশ্রয় হবে। যেটা বললাম যে মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটিতে পড়লে আপনার টিউশন ফিস বা অন্যান্য ফিস মিলে 30 লাখের মধ্যে কমপ্লিট হবে। তো সেই ক্ষেত্রে দেখেন, প্রথম বছরটা মোটামুটি 7 লাখ বা 10 লাখ টাকা খরচ হইতে পারে। বাট পরবর্তী বছরগুলোতে দেখবেন যে আপনার শুধুমাত্র টিউশন ফি, হোস্টেল ফি দিয়ে যাচ্ছে, আর এক্সট্রা কোনো কস্টিং নেই। প্লাস অনেক মেডিকেল স্টুডেন্ট আছে এখানে পার্ট টাইম টুকটাক একটু জব করে। হ্যাঁ, বাট মেডিকেল স্টুডেন্টের জন্য আসলে পার্ট টাইম জব ওইভাবে আপনার হয় না, বাট টুকটাক করে। প্লাস রাশিয়াতে 2 মাস সামার ভ্যাকেশন থাকে, ওই ভ্যাকেশনের টাইমটাতে আপনার মেডিকেল স্টুডেন্টরা একটু পার্ট টাইম জব করে টিউশন ফিজ মোটামুটি 40% বা 50% ম্যানেজ করে ফেলে। বাট আদারওয়াইজ ওইভাবে মেডিকেলের স্টুডেন্টরা কিন্তু জব করে না। অনেকে বলেন যে ভাই মেডিকেলের স্টুডেন্টরা কি পরিমাণে জব করে বা মাসে কত স্যালারি পায়। মেডিকেলের স্টুডেন্টরা আসলে ওইভাবে সময় পায় না, ওইভাবে জব করতে পারে না। শুধুমাত্র বন্ধের দিন বা সামার ভ্যাকেশনে যে 2 মাস থাকে, এই 2 মাস তারা জব করে। তো মোটামুটি আপনাদের অনেকের মেডিকেল পড়তে আসার সেটা ইচ্ছা, তো সেই বিষয়ে অনেকগুলো অ্যান্সার দিলাম, এবং ফ্যাসিলিটিসগুলো কি কি আছে সেগুলো শেয়ার করলাম। আর আরেকটা কোশ্চিন আপনাদের হয়তো হইতে পারে এখন, সেটা যে ভাই রাশিয়াতে আপনার বললেন টিউশন ফিস কম, আবার পড়াশোনার মান অনেক ভালো, ডিগ্রির ভ্যালু অনেক ভালো, তো এত ফ্যাসিলিটিস আমি পাবো, কিন্তু আপনি বলতেছেন মাত্র 30 লাখ টাকায় আমি কমপ্লিট করতে পারবো, বা 40 লাখ টাকায়, বা 30 লাখ 35 লাখে কমপ্লিট করতে পারবো। এটা কিভাবে সম্ভব ভাই, এত লো কস্টিং কিভাবে হচ্ছে? তো এত লো কস্টিং হওয়ার একটাই কারণ, সেটা আপনার বিগত 5 বছরে আপনার রাশিয়ার কারেন্সির যে মানটা, কারেন্সির মান ভ্যালুটা কমে গেছে। যার কারণে আমরা যারা ফরেন স্টুডেন্ট আছি, বাংলাদেশ থেকে পড়তেছি বা ইন্ডিয়া থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে পড়তেছি, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হয়েছে। যেহেতু রাশিয়ার কারেন্সির মান মোটামুটি কমে গেছে, হয়তো আপনি আজকে থেকে 5 বছর আগে পড়লে আপনার এই 30 লাখ টাকায় কমপ্লিট হতো না, আপনার মোটামুটি 40 লাখ 45 লাখ টাকায় কমপ্লিট হতো। বাট সেইখানে আপনি ধরেন কারেন্সির মানটা কমে যাওয়ার কারণে আপনি 30 লাখ টাকার মধ্যেই কমপ্লিট করতে পারবেন। তো এই কারণ যে কস্টিংটা কম কেন। তো আশা করি আজকের ভিডিওটা সবার জন্য হেল্পফুল হয়েছে। অ্যান্ড আপনাদের যদি অন্য কোনো কোশ্চিন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সবার অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।